তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের ফেব্রুয়ারি মাসে কোন কোন দলের সঙ্গে ম্যাচ রয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং 2 নম্বরে যে আপডেটটা নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে, তো অস্কার ব্রুজন 3জন প্লেয়ারের কিন্তু বদলি চাইলো এবার ম্যানেজমেন্টের কাছে। তো কোন 3জন প্লেয়ারের বদলি চাইলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে, তো তোমরা সকলেই জানো। তো মুম্বাই সিটি এফসির সঙ্গে তো আজকে 31শে জানুয়ারি তো আইএসএল এর ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো মুম্বাই সিটি এফসির কিন্তু হোম ম্যাচ। তো মুম্বাই সিটি এফসি যথেষ্ট কিন্তু ভালো দল, যথেষ্ট ভালো খেলছে আইএসএলে, তো তোমরা সকলেই জানো। তো এই মরশুমে যথেষ্ট ভালো খেলছে। তো ইস্ট বেঙ্গলের 3জন গুরুত্বপূর্ণ প্লেয়ার এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু খেলতে পারবে না। প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হিজাজি, 2 নম্বরে ক্লেটন সিলভা, 3 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে জিকসন সিং। তো জিকসন সিং তার 4টা ইয়েলো কার্ডের জন্য এই ম্যাচটা খেলতে পারবে না। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আজকে। তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে, তো ফেব্রুয়ারি মাসে ইস্ট বেঙ্গলের কয়টা ম্যাচ রয়েছে, মোট ম্যাচ রয়েছে 4টা। তো প্রথমে যে ম্যাচটা খেলবে ফেব্রুয়ারি মাসে, তো সেই ম্যাচটা খেলবে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। তো ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ফেব্রুয়ারি মাসের প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের চেন্নাই এফসির সঙ্গে। তো ম্যাচটা শুরু হবে 7:30টার সময়। 2 নম্বরে যে ম্যাচটা রয়েছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ম্যাচ, তো সেই ম্যাচটা খেলবে ইস্ট বেঙ্গল 16ই ফেব্রুয়ারি মোহামেডানের সঙ্গে। তো মোহামেডান ভার্সেস ইস্ট বেঙ্গল। তো ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। 3 নম্বরে যে ম্যাচটা রয়েছে ফেব্রুয়ারি মাসের 22শে ফেব্রুয়ারি পাঞ্জাব এফসির সঙ্গে, পাঞ্জাব এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল। তো খেলাটা শুরু হবে 5:30 PM। 3 নম্বর ম্যাচ যেটা রয়েছে ইস্ট বেঙ্গলের, তো সেই ম্যাচটা কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে খেলবে 5:30 PM। 4 নম্বরে যে ম্যাচটা রয়েছে 26শে ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের ফেব্রুয়ারি মাসে এই 4টা ম্যাচ কিন্তু রয়েছে। প্রথম ম্যাচ 8 তারিখ চেন্নাই এফসির সঙ্গে, দ্বিতীয় ম্যাচ 16ই ফেব্রুয়ারি মোহামেডানের সঙ্গে, তৃতীয় ম্যাচ 22শে ফেব্রুয়ারি পাঞ্জাব এফসির সঙ্গে, চতুর্থ ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে। তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তো অস্কার ব্রুজন 3জন প্লেয়ারের কিন্তু বদলি চাইলো। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হেক্টর উস্তে। তো হেক্টর উস্তের খেলা একদমই কিন্তু ভালো না, তো তোমরা সকলেই জানো। তো মোহনবাগানে যেরকম খেলেছিল হেক্টর উস্তে, তো সেভাবে কিন্তু খেলতে পারছে না ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো অস্কার ব্রুজনের এই প্লেয়ারের খেলা কিন্তু একদমই পছন্দ হচ্ছে না। তো সেই কারণে কিন্তু ম্যানেজমেন্টের কাছে এই অস্কার ব্রুজন এই হেক্টর উস্তের কিন্তু বদলি চাইলো। তো হেক্টরকে কিন্তু এবার ছেড়ে দেওয়া কিন্তু দরকার। হেক্টর একদমই কিন্তু ভালো খেলতে পারছে না। তো অনেক সময় হেক্টরের সামনে দিয়ে বল নিয়ে যাচ্ছে অন্য দলের প্লেয়াররা, অনেক সময় পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে গিয়ে গোল করছে অন্য দলের প্লেয়াররা। তো এরকমই কিন্তু হচ্ছে প্রতিটা ম্যাচে। তো হেক্টরকে কিন্তু এবার ছেড়ে দেওয়া দরকার। হেক্টরের খেলা কিন্তু একদমই ভালো না। 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা। তো দেখো ক্লেটন, আগের ক্লেটন আর এখনকার ক্লেটন কিন্তু দিন রাত তফাৎ। তো আগের যে ক্লেটনটা ছিল, তো আগের ক্লেটন হয় প্রতিটা ম্যাচে গোল করতো, না হলে কিন্তু অন্য প্লেয়ারের দ্বারা কিন্তু গোল করাতো ক্লেটন সিলভা। তো সেই ক্লেটন সিলভা কিন্তু আর নেই। তো দেখো আইএসএলে এই মরশুমে যে কটা ম্যাচ হয়েছে, তো সব ম্যাচে কিন্তু ক্লেটন সিলভা খেলেছে।
তো সব ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচে কিন্তু একটা অ্যাসিস্ট করেছে এই ক্লেটন সিলভা। তো তোমরা বুঝতেই পারছো ক্লেটনের খেলা কীরকম কীরকম খেলছে এই মরশুমে। তো একদমই কিন্তু ভালো কিন্তু খেলতে পারছে না। তো অস্কার ব্রুজনের এই প্লেয়ারকে কিন্তু পছন্দ না। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে, তো এই প্লেয়ারেরও কিন্তু বদলি চাইছে অস্কার ব্রুজন। তো 3 নম্বরে যে প্লেয়ারটার বদলি চাইছে অস্কার, তো সেই প্লেয়ারটা হলো হিজাজি বাহের। তো হিজাজি বাহেরেরও খেলা কিন্তু অস্কার ব্রুজনের পছন্দ না। তো হিজাজিও কিন্তু ভালো কিন্তু খেলতে পারছে না এই মরশুমে। তো কেবিএফসি ম্যাচে ভালো খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে। তো আগের ম্যাচগুলোর তুলনায় কেবিএফসি ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে, গোল কিন্তু করেছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে হিজাজিদের কিন্তু ইনজুরি হয়েছে। তো হিজাজি কিন্তু হাঁটুতে কিন্তু চোট পেয়েছে অনুশীলন করার সময়। তো হিজাজি কিন্তু টিম থেকে কিন্তু ছিটকে গেছে। তো তার কিন্তু চোটটা কিন্তু গুরুতর চোট। তো সেই কারণে কিন্তু অস্কার ব্রুজন চাইছে এই প্লেয়ারকে ছেড়ে দিতে। তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না অস্কার ব্রুজন। তো তাকে ছেড়ে দিয়ে ভালো মানের বিদেশি ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে অস্কার ব্রুজন। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই 3 প্লেয়ার হিজাজি, ক্লেটন এবং হেক্টর উস্তে, তো এই 3 প্লেয়ারের বদলি কিন্তু চাইলো ম্যানেজমেন্টের কাছে অস্কার ব্রুজন। তো এই 3 বিদেশির কিন্তু বদলি চাইছে এবার অস্কার। তো দেখো অস্কার যথেষ্ট ভালো মানের কোচ, তো তোমরা সকলেই জানো। তো অস্কারের হাত ধরেই কিন্তু ইস্ট বেঙ্গল টিম ভালো খেলছে, তো তোমরা বলতেই পারো। দেখো টিমটার অবস্থা একদমই খারাপ। তো একটা টিমে এত কাঠ সমস্যা, এত চোট আঘাত যদি থাকে তাহলে কোচ কীভাবে খেলাবে তোমরাই কমেন্ট করে বলো। তো সেই কারণে অস্কার চাইছে ইস্ট বেঙ্গল টিমকে শক্তিশালী করতে। তো সেই কারণে এই 3 জন প্লেয়ারের কিন্তু বদলি চাইলো এবার ম্যানেজমেন্টের কাছে। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও, তো এই 3 জনের মধ্যে কাকে ছেড়ে দিলে সব থেকে ভালো হবে, কাকে রাখলে সব থেকে ভালো হবে ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো আমার মতে এই 3 জনকে কিন্তু ছেড়ে দেওয়া উচিত। এই 3 জনকে ছেড়ে দিয়ে ভালো মানের প্লেয়ার কিন্তু আনা উচিত ইস্ট বেঙ্গল টিমে আমার মতে। তোমাদের মতে কি অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল।